মুরগির সামান্য সলিড পিস কিংবা হাড় ছাড়া যে মাংসটুকু বুকের পিস হলে সবচাইতে ভালো হয়, সেখানে কোনো হাড় থাকে না, দিয়ে যে এত সুন্দর দুর্দান্ত লোভনীয় একটা নাস্তা তৈরি করা যায় আপনারা কেউ বিশ্বাসই করবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা অনেক ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। বিকেলবেলা বিকেলবেলা বলছে যে মুড়ি টুড়ি মাখা, মানে বিশেষ করে প্রতিদিন মুড়ি মাখাটাই চলে, কিন্তু বলছে আজকে মুড়ি মাখাটা ভালো লাগছে না, কি নাস্তা করা যায় বিকেলে। আমি তখন বললাম যে ফ্রিজে একটু মুরগির মাংস আছে, ওটা দিয়ে কিছু বানাই দিই। তারপর যে বের করলাম সে দেখে হাসাহাসি করছে যে এইটুকু ইয়া দিয়ে কী নাস্তা হবে, অযথা। আমি বলছি দেখো আগে করে দেখি, তারপর বলো যে কী নাস্তা হবে। যেই বলা সেই কাজ, মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে যে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিলাম, নিয়ে তাতে একটু আদা রসুন বাটা, লবণ, হলুদ, গুঁড়া মরিচ আর সঙ্গে একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। দেওয়ার পর এদিকে দ্বিতীয় ধাপে চলে আসলাম। দ্বিতীয় ধাপে আসে এখানে নিয়ে নিলাম আমি পরিমাণ মতো চালের গুঁড়ো, নিয়ে তাতে লবণ, হলুদ, গুঁড়া মরিচ, জিরের গুঁড়ো, ফ্লেভার আসার জন্য জিরের গুঁড়ো দিলাম। এখানে কিন্তু সয়া সস ম্যারিনেট করার সময় সয়া সস দিলে ভালো হয়। আমার সয়া সস ছিল না বলতে ছিল, কিন্তু বের করে দেখি ডেট এক্সপায়ার হয়ে গেছে, ওই জন্য আর দিলাম না। দিলে একটু বেশি, কিন্তু সয়া সস ছাড়াও কিন্তু মানে হঠাৎ করে করা তো, এজন্য কোনো মানে প্রস্তুতি ছিল না, যেটা ছিল সেটা দিয়েই করলাম। আর সয়া সস ছাড়াও দেখেন শেষ পর্যন্ত দেখবেন কতটা ক্রিস্পি আর লোভনীয় হয়েছে। আমি 100% গ্যারান্টিতে বলতে পারবো রেস্টুরেন্টও এতটা মজা হয় না এরকম। যাই হোক, এদিকে আবার ওই মায়ের আটাগুলো ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিয়ে এদিকে ডান হাতে দিয়ে দিলাম হচ্ছে ওই যে মিক্সড করা মুরগির মাংস মাখানো, আর বাম হাতে আটাগুলো দিয়ে মুরগির মাংসটা মেখে নিলাম। যদি ডান হাতে করি তাহলে এই হাতের হচ্ছে যেই কষগুলো পড়ছে ওগুলো আটার সঙ্গে মিশে গেলে আটাটা দলা পেকে যাবে আর দেখতে ভালো লাগে, তখন আর ওটা হবে না, মানে ক্রিস্পি হবে না। যাই হোক, দেখেন জীবনে কিন্তু সব কিছুরও প্রয়োজন, ডান হাতেরও প্রয়োজন, বাম হাতেরও প্রয়োজন, দুই হাত মিলেই রান্না হয় দ্বিগুণ সুন্দর। একদম পারফেক্ট কথা। যাই হোক, এদিকে কিন্তু আমি গরম তেলে দিয়ে ভাজছি এখন। আর ভাজার সময় অনবরত কিন্তু নাড়তে হবে, কারণ না নাড়লে এক পাশে দেখা যাবে বেশি হবে আর এক পাশে দেখা যাবে যে কম হবে। অনবরত নাড়ছি আর দেখি কালারটা কেমন আসছে, হলো নাকি পারফেক্ট কালার আসছে নাকি। দেখেন কতটা আস্তে আস্তে, যত আস্তে আস্তে ভাজা যাবে ততই কিন্তু ক্রিস্পি আর মচমচে হবে। এতটা লোভনীয় হয়েছে। আর এটুকু মানে দেখেন সামান্য কিন্তু একটু নিয়েছি সলিড পিস, এই সামান্য একটু দিয়ে 3 জনে তো পারফেক্ট একটা নাস্তা হয়ে গেছে, মানে একদম পারফেক্ট। আর কতগুলো হয়েছে, আর দেখতে যেমন কি বলবো, আর একবার হলে আপনারা ট্রাই করবেন, বারবার খেতে চাবেন। দেখেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। যেমন মচমচে তেমন মানে বোঝাই যাচ্ছে না যেটা মুরগি, মানে কেউ কেউ বলো খুরমার মতো। খুরমা খেয়েছেন? কোন জায়গার কী নাম বলে জানি না। দেখেন কতটা, দেখেন আপনারাই দেখেন কতটা সফট আর ক্রিস্পি হয়েছে। সকাল সকাল কি করলাম, এটা মুড়ি দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে, তাই আমি একটু মুড়ি নিলাম, মুড়ি দিয়ে খেলাম। আর তার সঙ্গে তো অবশ্যই চা থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।